পানি ছিটিয়ে দিতে পারেন, একটা কাপড় পানিতে ভিজিয়ে সেটা দিয়ে গাটা মুছে দিতে পারেন। গাটা যখন মুছবেন সাথে বাতাস দেওয়ার চেষ্টা করবেন, বাতাসে যখন পানিটা শুকাবে সেটাতে তার চামড়াটা ঠান্ডা হয়ে আসবে। আর যদি আশেপাশে বরফ পান তাহলে সেই বরফটা একটা তোয়ালেতে পেঁচিয়ে বগলের নিচে ঘাড়ের উপরে দিলেও সেটা গাটা ঠান্ডা করতে সাহায্য করবে। তারপর যদি রোগীর অবস্থা থাকে সেরকম তাহলে তাকে পানি খেতে বলবেন। পানি ছাড়া পানি জাতীয় কিছু হলেও হবে, ডাবের পানি হতে পারে, ওরসালাইন হতে পারে, হয়তো পানিটাই সবচেয়ে সহজে পাবেন সেইটা খাওয়ানোর চেষ্টা করবেন। তো এই গেল, এইভাবে ঠান্ডা করার চেষ্টা করবেন এবং ঠান্ডা করতে করতে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। এইটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক অবস্থার কথা বললাম, হিট স্ট্রোক। তবে হিট স্ট্রোক হওয়ার আগেও কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেটাকে আমরা বলি হিট এক্সস্টন। এই পর্যায়ে যদি কিছু পদক্ষেপ নেওয়া যায় তাহলে হিট স্ট্রোক এড়ানো সম্ভব হতে পারে। তো এই হিট এক্সস্টন অথবা আগে যেই সব লক্ষণ দেখা দেয় সেগুলো এখন বলছি। মাথা ঘোরাতে পারে, মাথা হালকা হালকা লাগতে পারে, অনেকে বলে শূন্যি শূন্যি লাগে, মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়বে এমন বোধ হতে পারে। গায়ে প্রচণ্ড ঘাম হতে পারে, মনে হচ্ছে